হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে। তো আজকের যে বিষয়বস্তু, আজকের যে টপিক যার উপরে রিডিং করব সেটি হচ্ছে প্রচুর মানুষ থার্ড পার্টি সিচুয়েশানে সাফার করছেন। তো আমি আজকের আমার রিডিংটা তাদের জন্যেই, যে থার্ড পার্টি এবং তোমরা ভিউয়ার্স, তোমাদের দুজনের মধ্যে তোমাদের পার্সন কাকে চুজ করবেন বা কার প্রতি কী চিন্তাভাবনা রাখেন, কাকে কতটা ভালোবাসেন, কাকে কতটা করেন রেসপেক্ট। তো আজকের কিন্তু এটাই আমার বিষয়বস্তু। হ্যাঁ, তোমরা প্রচুর মানুষ এই নিয়ে চিন্তিত থাকো যারা থার্ড পার্টি সিচুয়েশনে সাফার করছো। ডেফিনেটলি কিন্তু তাদের মনে এই কোশ্চেনটা বারবার আসে যে আমাকে কে বেশি ভালোবাসে নাকি থার্ড পার্টিকে, এরকম ধরনের কোশ্চেন হ্যাঁ আসে। তো সেক্ষেত্রে এটাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ থাকো, লয়াল থাকো, ইউনিভার্স ঠিক দেখবেন। আচ্ছা, আমি প্রথমে দেখব যে থার্ড পার্টি যে মানুষটি রয়েছেন তার প্রতি তোমার পার্টনারের কী ফিলিংস রয়েছে। হ্যাঁ, আগে আমি তারটা দেখে নেব, তারপরে দেখব যে তোমার প্রতি তিনি কী ফিলিংস রাখেন। হ্যাঁ, আচ্ছা, একটা কাজ করা যাক, আমি পরপর দুটো দিকে তোমার, একদিকে তোমার, একদিকে থার্ড পার্টির ফিলিংসটা রাখি। হ্যাঁ, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সম্পর্কে যদি থার্ড পার্টি রয়েছেন তার প্রতি আমার ভিউয়ার্সের পার্টনারদের কী ফিলিংস, থার্ড পার্টির প্রতি ভিউয়ার্সদের পার্টনারের কী ফিলিংস, থার্ড পার্টির প্রতি ভিউয়ার্সদের পার্টনারের কী ফিলিংস, ভিউয়ার্স কী ফিলিংস জানা, থার্ড পার্টির প্রতি ভিউয়ার্সদের পার্টনারের কী ফিলিংস, থার্ড পার্টির প্রতি ভিউয়ার্সদের পার্টনারের কী ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি ভিউয়ার্সদের পার্টনারের কী ফিলিংস। আচ্ছা, বলছি, সবটা বলছি। থ্যাংক ইউ। এবার দেখব যে তোমাদের প্রতি, আগেই চলে এসছে একটি কার্ড, থ্যাংক ইউ। তোমাদের প্রতি তোমাদের পার্টনারের কী ফিলিংস, তোমাদের প্রতি তোমাদের পার্টনারের, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমাদের প্রতি তোমাদের পার্টনারের কী ফিলিংস, তোমাদের প্রতি তোমাদের পার্টনারের কী ফিলিংস, কী ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তোমাদের দিকে চলে এসছে, একটু বেশি কার্ড চলে এসছে। আচ্ছা, তোমাদের দিকে যখন এক্সট্রা দুটো কার্ড এসেছে আমি তার দিকেও আরও দুটো কার্ড নিয়ে নেব। হ্যাঁ, থ্যাংক ইউ ভিউয়ার্স। আমার ভিউয়ার্সদের পার্টনারের থার্ড পার্টির প্রতি কী ফিলিংস রয়েছে, ভিউয়ার্সদের পার্টনারের থার্ড পার্টির প্রতি কী ফিলিংস, 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 আমার ভিউয়ার্সদের পার্টনারের থার্ড পার্টির প্রতি কী ফিলিংস। আচ্ছা চলো, আচ্ছা, তোমাদের যিনি পার্টনার আছেন তিনি থার্ড পার্টির সাথে মানে কী ফিলিংস রাখেন, থার্ড পার্টিকে নিয়ে কী মনোভাব রাখছেন। দেখো, থার্ড পার্টির সাথে না তার কিছুটা মতবিরোধ রয়েছে। ডেফিনেটলি এখানে যিনি থার্ড পার্টি থাকুন সেখানে আমি হৃদয়, হ্যাঁ, কাপ, দেখো যেখানে কাপ থাকে, কাপ মানে কি, কাপ মানে ইমোশনস, ভালোবাসা, গভীরতা। তো এখানে কিন্তু একটাও কোনো কাপ আসেনি। হ্যাঁ, একটা অ্যাট্রাকশন ডেফিনেটলি আছে তোমাদের পার্টনারের, সেই থার্ড পার্টির প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করছে। সে এই সম্পর্কটাকে, তাদের সম্পর্কটা কিন্তু অ্যাট প্রেজেন্ট দেখো 5 of Wands, মানে তাদের সম্পর্কের মধ্যে প্রচুর সমস্যা, তোমাদের
যিনি থার্ড পার্টি, মানে তোমাদের সম্পর্কের মধ্যে যিনি থার্ড পার্টি রয়েছেন তার সাথে তোমার পার্টনারের কিন্তু প্রচুর সমস্যা, প্রচুর মতবিরোধ, বা এই সম্পর্কের মধ্যে অন্যের হস্তক্ষেপ রয়েছে, অন্য কোনো মানুষের হস্তক্ষেপ রয়েছে, এটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অনেক সমস্যা। এবং তোমার পার্টনার, যেহেতু তুমি রয়েছো, অদ্ভুতভাবে দেখো, যেহেতু তুমিও তার জীবনে রয়েছো, সে কিন্তু সেখানে শান্তিতে নেই। সে, তার কিন্তু চোখটা বাঁধা, সে বুঝতে পারছে না সে কোন দিকে যাবে। সে কি এই দিকে থাকবে, থার্ড পার্টির দিকে থাকবে, না তোমাদের দিকে আসবে, তার দেখো চোখটা বাঁধা। তার সে কিন্তু দেখতে পাচ্ছে না সে কোন দিকে যাওয়াটা উচিত তার, সেটা বুঝতে পারছে না। তারা দুদিকেই কিন্তু দুটো তলোয়ার তার হাতে, কিন্তু সে স্থির করতে পারছে না, সে ভীষণই দুঃখিত। এবং এই মানুষটিকে, যেহেতু তার চোখ বাঁধা, মানে সে কিছু দেখতে পাচ্ছে না, অর্থাৎ এই মানুষটিকে অনেকে অনেক কিছু বলছে, হয়তো থার্ড পার্টি একে কিছু বলছে, বা এই মানুষটিকে কেউ যদি কিছু বলে এই মানুষটি কিন্তু শুনে নেয়। এটাই কিন্তু প্রমাণ হচ্ছে এখান থেকে, যে এই মানুষটিকে কেউ কিছু বলছে, হয় তোমাদের সম্পর্কে কেউ কিছু বলছে বলে তার মনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তোমাদের সম্পর্কে ভিউয়ার্স, তোমাদের সম্পর্কে এই থার্ড পার্টির কাছে, তোমাদের মানুষটির কাছে থার্ড পার্টি এমন কিছু বলছে যাতে তোমাদের সম্পর্কে তার মনটা ভেঙে যায়। এইরকম কোনো সিচুয়েশান হতে পারে, এবং এই মানুষটি তখনের মতো সেটাকে বিশ্বাস করে নিয়ে কিন্তু তোমাদের সাথে সম্পর্কটা তার খারাপ হচ্ছে। হ্যাঁ, এবং থার্ড পার্টির সাথে অদ্ভুতভাবে দেখো, থার্ড পার্টির সাথে সে লিঙ্ক রাখলেও সে কিন্তু মাইন্ডের দিক থেকে কিন্তু একা। থার্ড পার্টির সাথে যদি লিঙ্ক থাকেও, তাও কিন্তু থার্ড পার্টির সাথে সে কিন্তু এখন সম্পর্কে খুব একটা জড়িত নয়। দেখো, চলে এসছে হারমিট। মানে সে এখন নিজের সাথে নিজে ব্যস্ত, নিজের আত্মচিন্তনে ব্যস্ত। সে কিন্তু থার্ড পার্টির সাথে কোনোরকম রিলেশন, সেই মতন মধুর সম্পর্কে নেই। থার্ড পার্টির থেকে কিছুটা কিন্তু সরে এসেছে দেখতে পাওয়া যাচ্ছে। ডেফিনেটলি কিন্তু থার্ড পার্টির সাথে সরে আসার চেষ্টা করছে, বাট তথাপি তার মনের মধ্যে কিন্তু একটা ইচ্ছা রয়েছে যে হয়তো কোনো দিন এই সম্পর্কটা ভালো হতে পারে। হ্যাঁ, এরকম একটা চিন্তাধারা তোমার পার্টনারের মধ্যে রয়েছে, বাট বর্তমানে সে কিন্তু সেই থার্ড পার্টির থেকে একেবারে সেপারেশনে আছে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। বর্তমানে সেপারেশন, এটা তার চিন্তা ভাবনা যে ভবিষ্যতে ভালো হতে পারে, বাট প্রচণ্ড ইগো সেই থার্ড পার্টির মধ্যেও থাকতে পারে, তোমার পার্টনারের মধ্যেও থাকতে পারে, ইগোর কারণেই এদের যে এত লড়াই, অশান্তি, ঝগড়া, সবটা কিন্তু এদের ইগোর কারণেই। এখানে ইমোশন নেই। আচ্ছা, এবার আমি চলে আসবো তোমার দিকে। তোমার প্রতি তোমার পার্টনারের কি ফিলিংস। তো দেখো, প্রথমেই বলবো যে এখানে দুটো কাপ চলে এসেছে। এটা হতে পারে যে তোমার পার্টনার তোমাকে এখনো পর্যন্ত সেইভাবে প্রপোজ করে ওঠেননি, মানে হয়তো থার্ড পার্টির সাথে রিলেশনে পুরোপুরি কমিটমেন্টে ছিলেন, তারপরে হয়তো তোমার সাথে সম্পর্ক হয়েছে, এরকম দেখা যাচ্ছে সিনারিও। তো এখনো পর্যন্ত মানে সেইভাবে অফিসিয়ালি তোমাদের সম্পর্কটা হয়তো শুরু হয়নি, কিন্তু তুমি ফিল করছো, বা সেই মানুষটাও কিন্তু ফিল করছে তোমার প্রতি ভালোবাসা। তার নতুন করে কিন্তু ভালোবাসা তার মনে জেগে উঠেছে তোমার জন্য। এবং দেখো, কাপ চলে এসছে, একটা নয় দুটো কাপ। আমি বললাম ইমোশন কিন্তু পুরোপুরি তোমার প্রতি, আর সেই কারণেই আমার মনে হয় তোমার দিকে কাপটা বাড়িয়ে দিচ্ছে, বা এই কাপটা ধরে দাঁড়িয়ে রয়েছে, মানে এনার কাপটা তোমাকেই দিতে চান। এই কার্ডটার মানে হচ্ছে, নাইট অফ কাপসের মানে হচ্ছে এনার কাপটা তোমার জন্যেই রেখেছেন। যার জন্য এই কাপ আর এই কার্ড আসে, এই কাপ তার, তো তিনি তার মনের ইমোশন, ভালোবাসা তোমার জন্যই রেখেছেন, কিন্তু তিনি কিন্তু এখনও রেডি নন। দেখো, ঘোড়াটা দাঁড়িয়ে রয়েছে, মানে সিচুয়েশানটা দাঁড়িয়ে রয়েছে। উনি এখনও এখানে স্টাক রয়েছেন, এখানে ইমোশন শেষ হয়ে গেছে, এখানে ফিলিংস শেষ হয়ে গেছে, এবং ইনি কনফিউশনে আছেন যে আমি কোথায় থাকবো, এখানে থাকবো না এখানে থাকবো। এবং ফিলিংসটা উনি অনুভব করছেন যে আমার ফিলিংস তো এই দিকে, আমার ইমোশন এই দিকে, আমার ভালোবাসা এই দিকে, আমার অনুভূতি এই দিকে।
যার জন্যেই কিন্তু এখানে চলে এসছে হারমিট, এখানে এসেছে নীরবতা, সাইলেন্সি, এখানে চলে এসছে। কেন কি তার ফিলিংস কিন্তু তোমার দিকে চলে এসছে। তো ডেফিনেটলি এই মানুষটা ভবিষ্যতে কিন্তু তোমাকে অবশ্যই প্রপোজ করবেন, কেন কি তিনি চিন্তাভাবনা করছেন। এবং পেজ অফ কাপস, তিনি যদি তোমার সাথে অতীতে কোনো খারাপ বিহেভিয়ার করে থাকেন তাহলে তিনি তার জন্য সরি চাইবেন। এবং এই মানুষটি, এবার বলবো যে তোমাদের কি চোখে দেখেন, তোমাদের দেখেন অত্যন্ত জ্ঞানী একজন মানুষ, তোমাদেরকে দেখেন তোমাদের মধ্যে প্রচুর নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তোমরা কখন কোথায় কি করতে হবে, তোমাদের নিজেদের কাজ কিভাবে করতে হবে, তোমরা সমস্তটা খুব ভালো করে পারো। এবং দেখছেন সেই মানুষটি তোমাদেরকে যে তোমরা অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ, তোমরা তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব প্রত্যেকের দায়িত্ব নিতে পারো। তোমরা একজন দায়িত্বশীল বা দায়িত্বশীলা একজন মানুষ। এবং তিনি, এই মানুষটি কিন্তু এই সম্পর্কের মধ্যেই ব্যালেন্স করতে চাইছেন। এই সম্পর্ক তোমাদের সাথেই কিন্তু তোমাদের পার্টনার, ভালোবাসার মানুষটি কিন্তু ব্যালেন্স করতে চাইছে এবং তোমাদের দিকেই ভবিষ্যতে আসার চিন্তাভাবনা রাখছেন এবং তোমাদেরকে অত্যন্ত উচ্চ নজরে দেখেন। দ্য হাই প্রিস্টেস অত্যন্ত উচ্চ নজরে তোমাদেরকে দেখছেন তোমরা খুব জ্ঞানী। এবং আরেকটা জিনিস, তোমরা অত্যন্ত সিক্রেটিভ পার্সন, এটাও কিন্তু দেখছেন। উনি মনে মনে এটাও ভাবছেন যে এই মানুষটাকে তো বোঝাই দেয়, মানে ওরা, তোমার মানুষটি তোমাকে ভাবছে যে তুমি কিন্তু তোমার ইমোশনকে দাবিয়ে রেখে তোমার কর্মজগতে এগিয়ে যেতে পারো। যদি দেখো যে তোমার পার্সন, তোমরা ভিউয়ার্স, তোমাদের পার্সন তো তোমাদেরকে এইভাবে দেখছে, তো তোমার পার্সন এটাই ভাবছে যে সে যদি তোমাকে প্রকৃত সম্মান না দেয়, প্রকৃত প্রপোজ যেভাবে করে মানুষে সেভাবে কমিটমেন্ট না দেয়, তাহলে কিন্তু তোমরা কেঁদে বা ভেঙে পড়বে না, তোমরা সেই ইমোশনসকে দাবিয়ে তোমরা কিন্তু তোমাদের কর্মজগতে এগিয়ে যাবে এবং নিজেদেরকে আরও উন্নতির দিকেই নিয়ে যাবে। এই রকমই পজিশানে কিন্তু সে তোমাকে দেখছে, যার জন্যই সে চিন্তাভাবনা করছে যে না, এবার কিন্তু আমাকে আমার মনের কথা জানাতে হবে, এবার দেরি করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো তোমাদেরকে যথেষ্ট সম্মানীয় চোখে দেখছেন, যথেষ্ট ভালোবাসছেন এবং চাইছেন এই সম্পর্কটাতে ব্যালেন্স করতে। এবং দেখো, এই সম্পর্কটাতে কিন্তু ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে, অ্যাঞ্জেলের প্রোটেকশন রয়েছে। আর যেখানে অ্যাঞ্জেলে, দেখো এখানে কোথাও থার্ড পার্টির কাছে কোনো কিন্তু অ্যাঞ্জেলের প্রোটেকশন বা ডিভাইনের প্রোটেকশন কিন্তু আসেননি। তো এই সম্পর্ক ভবিষ্যতে, যারাই দেখছো ভিউয়ার্স, এই সম্পর্ক তোমাদের সাথেই কিন্তু শুরু হবে। ডেফিনেটলি এটা তোমাদের দিকেই কিন্তু আসবে। এই মানুষটার মন কিন্তু তোমাদের দিকে, অন্তর, ফিলিংস তোমাদের দিকে শুরু হচ্ছে, তোমাদের দিকে। মানে এতদিন হয়তো থার্ড পার্টির দিকেই তার মন ছিল, কিন্তু এটা জন্মাচ্ছে ধীরে ধীরে, তোমাদের দিকে গ্রো করছে, ধীরে ধীরে তার মনটা তোমাদের দিকে আসছে। তো এরকমই যদি সিচুয়েশান হয়, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যদি এইরকমই হয় তাহলে এটা দেখে নেব ভবিষ্যতে এই সম্পর্কে কি হতে চলেছে, থার্ড পার্টির সাথেই বা কী হতে চলেছে, তোমার সাথেই বা কী হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই মানুষটা কি আদৌ থার্ড পার্টির থেকে বেরিয়ে তোমার দিকে আসতে পারবে, নাকি থেকে যাবে থার্ড পার্টির কাছেই? কেন, থার্ড পার্টির কাছে হয়তো কোনো কমিটমেন্ট রয়েছে, কিন্তু ভালোবাসা কিন্তু তোমার দিকে আসতে চাইছে সে। আচ্ছা, তো সান, যখনই বললাম আসতে চাইছে সে, তখনই সান কার্ডটা পপ আপ হয়ে আসলো। ডেফিনেটলি তোমাদের সাথে এই সম্পর্কে ভবিষ্যতে কিছু আনন্দঘন মুহূর্ত তো আসতেই চলেছে। আচ্ছা, এবার আমি কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ জানাও এই সম্পর্কে কি হতে চলেছে, আমার ভিউয়ার্সদের পক্ষে কি হতে চলেছে, আর থার্ড পার্টির পক্ষে কি হতে চলেছে, প্লিজ জানাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। জানাও প্লিজ, কার্ড দাও কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের পক্ষে, কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের। থ্যাংক ইউ দুটো কার্ড ইউনিভার্স দিয়ে দিয়েছে আমার ভিউয়ার্সদের পক্ষে,
যেই মুহূর্তে বলেছি সেই মুহূর্তে কার্ড দিয়েছেন, থ্যাংক ইউ। এবার দাও ইউনিভার্স, থার্ড পার্টির পক্ষে কী হতে চলেছে, থার্ড পার্টির পক্ষে কী হতে চলেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থার্ড পার্টির পক্ষে কী হতে চলেছে, থার্ড পার্টির পক্ষে, না রিভিল হয়ে গেছে তো আমি নেব না। থার্ড পার্টির পক্ষে কী হতে চলেছে, থার্ড পার্টির পক্ষে কী হতে চলেছে। আচ্ছা, থার্ড পার্টি তোমরা, তো চলো দেখে নেওয়া যাক। ওকে, দেখো কি বলেছিলাম, দেখো কার্ডই দেখে নাও। থার্ড পার্টির ক্ষেত্রে চলে এসছে দ্য টাওয়ার, আকস্মিক ভেঙে যেতে চলেছে। আমি প্রথমেই দেখে নিয়েছিলাম, প্রথমেই চলে এসেছিলো দ্য হারমিট। হারমিট মানে রিলেশন শেষ, হারমিট মানে সেখান থেকে সে সরে গেছে অলরেডি। দেখো এই থার্ড পার্টির সাথে রিলেশন কিন্তু আকস্মিক ভেঙে যাবে, এখনও পর্যন্ত রয়েছে, মানে জাস্ট জুড়ে রয়েছে, ইমোশন শেষ হয়ে গেছে। আর যেটুকু ইমোশন জুড়ে আছে, যেটুকুনি আমি বলেছিলাম যে ইমোশনস নেই কিন্তু অ্যাট্রাকশন আছে, এটা আমি বলেছিলাম রিডিংয়ে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো সেই অ্যাট্রাকশনটুকুই কিন্তু ভাঙতে চলেছে, সেই অ্যাট্রাকশনটুকুই কিন্তু ভাঙতে চলেছে। অ্যাট্রাকশনটাও থাকবে না, ভেঙে যাবে, এবং অ্যাট্রাকশনটাও ভেঙে যাবে। এবং দেখো ভিউয়ার্স, আমি বলেছিলাম না তিনি তোমার দিকে এগোতে চাইছে, দেখো কার্ড ইউনিভার্স নিজে, যেই মুহূর্তে আমি বলেছি ইউনিভার্স দাও আমার ভিউয়ার্সদের পক্ষে কার্ড দাও, তখন কিন্তু এই দুটো কার্ড একসাথে পড়েছে। দেখো এস অফ পেন্টিকলস, তোমাদের দিকে সে তার ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবে। এবং এই থার্ড পার্টিকে ছেড়ে, দেখো এখানে দুটো কার্ড অদ্ভুতভাবে ইউনিভার্স দেখালেন, এই থার্ড পার্টির দিক থেকে মুখ ঘুরিয়ে কিন্তু সে এখন তোমার দিকে গিভার হবে, তোমাকে দেওয়ার চেষ্টা করবে, তার ভালোবাসা, তার মন, তার অন্তর, তার হৃদয় সব কিছু তোমার দিকে, হ্যাঁ তোমার দিকে। সে যদি এতদিন তোমার প্রতি ইকুয়ালি সব কিছু করতো না, তো এবার থেকে সে ইকুয়ালি তোমাকেও সব কিছু দেবে, তোমাকেই দেবে। সে তার মনের ভালোবাসা সমস্ত কিছু তোমাকেই দেবে। সে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, কেন চলে এসছে দ্য টাওয়ার। ওকে, তো ভীষণ ভালো লাগলো ভিউয়ার্স যে তোমরা তোমাদের যিনি পার্টনার তিনি ফিরে আসছেন, তোমাদেরকেই চুজ করেছেন, যেটা আমার বিষয়বস্তু ছিল যে তোমাদের পার্টনার কাকে চুজ করবে, তোমাকে চুজ করবে না তোমাকে চুজ করবে না থার্ড পার্টিকে চুজ করবে। তো ফাইনালি এটা আউটকাম ঈশ্বর দেখিয়ে দিলেন, ইউনিভার্স দেখিয়ে দিলেন যে ফাইনালি কিন্তু তোমার পার্টনার তোমাকেই চুজ করবেন, তোমার মধ্যেই সে তার সর্বস্বকে খুঁজে পেয়েছেন। তো ভীষণই ভালো লাগলো। আমি এখানে আর কিছু বলার নেই বা আর কিছু জিজ্ঞাসাটা রইল না, তো এখানেই আমি আমার রিডিং সমাপ্ত করছি। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য নিজেদের দিকে ফোকাস রাখো, নিজেদের কর্মের দিকে ফোকাস রাখো এবং ভীষণ ভালো থাকো। টাটা।